যে গত বছর জামাত ইসলাম কিন্তু 25টা ধানের শীষ নিয়েছিল, তো তাদের নিবন্ধন ছিল না। এখন তারা ধানের শীষকে সাপের বিষ বলে। ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল বলে ভোটটা পেয়েছিল, আর এবার ধানের শীষ বাদে নির্বাচন করতে যাক, বুঝে যাবে কত ধানে কত চাল। যার যা নিজস্ব প্রতীকেই তারা নির্বাচন করবেন। এক্ষেত্রে আপনাদের জোটগত যে রাজনৈতিক যে একটা সিদ্ধান্ত, সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি? না, সেক্ষেত্রে তো সিদ্ধান্ত নিয়ে সমস্যা নেই। তো আমরা যে যে আসনগুলো খালি রেখেছি বা যাকে আমরা নমিনেশন দেব জোট থেকে, সেখানে আমাদের ক্যান্ডিডেট থাকবে না, আমাদের প্রতীক থাকবে না, আমাদের লোক সেখানে দাঁড়াবে না। এটাই তো আগে ধানের শীষ নিয়ে ভোট করলে সুবিধাটা ছিল কি, অনেকে তো প্রার্থী চেনে না ঠিক মতো। ধানের শীষ আর আওয়ামী লীগের আগের সময় ছিল নৌকা, এই তো। এখন দাড়িপাল্লা ছিল, লাঙ্গল ছিল, এটা মানুষ চিনত। এখন এই ছোট ছোট দলগুলির যারা নেতা তাদেরকে চেনে, কিন্তু প্রতীককে চেনে না মানুষ। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বা আপনার ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে জিজ্ঞাসা করি আমি, জোনাল সাহেবের মার্কা কি? আমি তো নিবন্ধন পাইনি এখনো। মার্কা কি? তো দলের মার্কা কি? দলের নিবন্ধন পেলে না মার্কা পাবো? মার্কা পায় না। ববে আজাদের কি বলেন? আমি ঠিক জানি না। নিশ্চিত একটা মার্কা তো তাদের হবে, মার্কা না হলে মানুষ চিনি, মার্কা চিনি না। এই জন্য প্রতীকটা তো ইম্পর্টেন্ট, প্রতীকটা ইম্পর্টেন্ট, যে দলগুলোর প্রতীক সেগুলো তো চেনে। ওই তো এই জন্য বিএনপি অত্যন্ত উদার মন নিয়ে এই ছোট দলগুলির নেতাদেরকে সংসদে নিয়ে আসার জন্য, নিয়ে এসে রাষ্ট্রের অংশীদার করার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রাণান্ত চেষ্টা করেছে বিএনপি, এবং নির্বাচন করে আরপিআর সংশোধনের ব্যাপারে গিয়েছিলেন। আমি ওই সমস্ত দলগুলোকে জিতে আনার স্বার্থে, সেখানে তো তারা শুনলো না। এখন যারা আজকে আমার ব্রিগেডিয়ার জেনারেল ভাই বলেছেন আমার সামনে যে গত বছর জামাত ইসলাম কিন্তু 25টা ধানের শীষ নিয়েছিল, তো তাদের নিবন্ধন ছিল না। এখন তারা ধানের শীষকে সাপের বিষ বলে বা ধানের শীষকে জাতা বলে। তা উনি বলতেছিলেন, ওনার কথাটা সত্য হোক, আমি এটা চাই। ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল বলে ভোটটা পেয়েছিল, আর এবার ধানের শীষ বাদে নির্বাচন করতে যাক, বুঝে যাবে কত ধানে কত চাল। এটা আমার পরিষ্কার বক্তব্য। আর এই যে করা নিজেদের পায়ে নিজেরই কোড়াল মারলো, যে এই যে প্রতীক মানে জোট করলে পর জোটের ওটা তো আপনার বাধ্যতা ছিল না। যদি মনে করতে জোনার সাকি যে আমি ধানের শীষ নির্বাচন করবো, ভালো। না, ও তার প্রতীক নিয়ে নির্বাচন করবো, ভালো। এই যে অধিকারটা হরণ করা হলো আর কি, জোর করে বাধ্য করে করা হলো, তোমার প্রতীক নিয়ে দাঁড়াতে হতো। এই প্রতীকগুলি নিয়ে যদি দাঁড়ায় ভালো রেজাল্ট করতে না পারে, দলগুলির সংখ্যা কমে যাবে। তো বিএনপি ওটা চায় না, বিএনপি আরো বিস্তার ভালো ভালো লোকজন ধরে আসুক। এখন সেই জায়গাগুলি থেকে আমরা বঞ্চিত হব, ওই চেহারাগুলি দেখার ক্ষেত্রে আমরা হয়তো বঞ্চিত হব। কারণ বিএনপি যারা করে, কর্মী যারা করে, তারা মনে করছে ধানের শীষ জিতাতে হবে, প্রার্থীকে আবার দেখার দরকার নেই। এই জায়গাগুলি কিন্তু সমস্যা হবে। যেমন যেটা আমি বলেছি আগে, যে এই গণভোট করলে যে অবস্থা, ভোট দিতে যাবো কেন, কি আছে ওখানে, হ্যাঁ আমি বুঝি না তো। এবং জনগণের বিবেকের সাথে প্রতারণা করা হবে শেষ পর্যায়ে বলে প্রতিক্রিয়া বরাদ্দ করে, হ্যাঁ না নাই আমি এটা 10টা পছন্দ করলাম, 10টা পছন্দ করলাম না, কিন্তু হ্যাঁ দিলেও আমার বিবেকের সাথে প্রতারণা করবো, না দিলেও আমার বিবেকের সাথে প্রতারণা করবো।